বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনীর ৮ নং প্রশ্নের সমাধান করব। ৮ নং প্রশ্ন বলা আছে, নিচের বাইনারি সংখ্যাগুলোর 2s কমপ্লিমেন্ট নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা ৮-এর ১ নং প্রশ্নের সমাধান করব। 1111 এই বাইনারি সংখ্যাটির 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব। এই সংখ্যাটির 1s কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য প্রদত্ত বাইনারি সংখ্যাটি কয় অঙ্কের বা কয় বিটে সেটা আমরা খেয়াল করব। আমরা এখানে দেখতে পাই প্রদত্ত বাইনারি সংখ্যাটি 4 বিটের, তাই আমরা 4টি 1 লিখে নেব বা 1 লিখে নেব। 4টে 1 থেকে প্রদত্ত বাইনারি সংখ্যাটি বিয়োগ করব। দুটি বাইনারি সংখ্যার বিয়োগফল বের করে নিচে লিখে নেব, সেক্ষেত্রে আমরা 0 পাব। দুটি বাইনারি সংখ্যা কিভাবে বিয়োগ করতে হয় সেই সংক্রান্ত ভিডিও দেখার জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির অধ্যায়ের তোমরা 5 নং পর্বের ভিডিওটি দেখে নেবে। এবার আমি প্রদত্ত সংখ্যাটি 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব। 1s কমপ্লিমেন্টে যে মানটা পাবো সে মানের সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে 2s কমপ্লিমেন্ট পেয়ে যাব। 1s কমপ্লিমেন্টে আমরা পেয়েছি 0, তার সঙ্গে আমরা 1 যোগ করে দেব, তাহলে আমরা পাবো 0 এবং 1 দুটি বাইনারি সংখ্যা যোগ করলে আমরা পাবো 1। প্রিয় শিক্ষার্থী, বাইনারি সংখ্যা কীভাবে যোগ করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আমার বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের 3 নং পর্বে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 8-এর 2 নং প্রশ্নের সমাধান করব। 1011001 এই বাইনারি সংখ্যাটি 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব। আমরা খেয়াল করব প্রদত্ত বাইনারি সংখ্যাটি কয় বিটের। আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত বাইনারি সংখ্যাটি 7 বিটের, তাই আমরা 7টি 1 লিখে নেব বা 1 লিখে নেব। সেখান থেকে আমরা প্রদত্ত বাইনারি সংখ্যাটি বিয়োগ করব। করলে 1, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে আমরা বাম দিকের শূন্যর যেহেতু ভ্যালু নেই, তাহলে আমরা লিখব 1 0 0 1 1 0। এখন আমরা প্রদত্ত সংখ্যাটি 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব। 1s কমপ্লিমেন্টে যে সংখ্যাটি আমরা পাবো, যে বাইনারি সংখ্যাটি পাবো, সেই বাইনারি সংখ্যার সঙ্গে আমরা 1 যোগ করব। আমরা এখন এই দুটি বাইনারি সংখ্যা যোগ করে নিচে লিখব। যোগ করলে 1 এবং 0 যোগ করলে আমরা পাবো 1। পরবর্তী অঙ্কগুলো নেমে যাবে 1 1 0 0 1। প্রিয় শিক্ষার্থী, বাইনারি সংখ্যার বিয়োগ কেমনে করতে হয় সেই সংক্রান্ত ভিডিও দেখতে তোমরা বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের 5 নং ভিডিও দেখে নেবে। এবং বাইনারি সংখ্যাগুলোর যোগফল কেমনে নির্ণয় করতে হয় তা জানার জন্যে এবং শেখার জন্যে তোমরা বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের 3 নং ভিডিও দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 8-এর 3 নং প্রশ্নের সমাধান করব। 1010101 এই বাইনারি সংখ্যাটি 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব। প্রদত্ত সংখ্যাটির 1s কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য লক্ষ্য করব বাইনারি সংখ্যাটি কয় বিটের। আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত বাইনারি সংখ্যাটি 7 বিটের, তাই আমরা 7টি 1 লিখে নেব।
এখান থেকে প্রদত্ত বাইনারি সংখ্যাটি বিয়োগ করব। আমরা বিয়োগটি সম্পূর্ণ করার জন্য বাম পাশে একটু রাফ করব। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, যা আমরা এখানে লিখে নেব। এখন আমরা প্রদত্ত বাইনারি সংখ্যাটির 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব। 1s কমপ্লিমেন্টে প্রাপ্ত বাইনারি সংখ্যাটির সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে 2s কমপ্লিমেন্ট পেয়ে যাব। আমরা যোগ করলে পাবো 1 0 1 0 1 1। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 8-এর 4 নং প্রশ্নের সমাধান করব। 1 0 0 0 0 0 1 এই বাইনারি সংখ্যাটি 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব। প্রদত্ত বাইনারি সংখ্যাটি 7 বিটের, তাই আমরা 7টি 1 লিখে নেব। প্রদত্ত বাইনারি সংখ্যাটি বিয়োগ করব। সংখ্যা দুটি বিয়োগ করার জন্য আমরা এক জায়গায় খসড়া করব। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 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 1 থেকে 1 বিয়োগ করলে 0। যেহেতু বাম দিকের অঙ্কে 0, সেহেতু এই 0 ভ্যালু নেই, আমরা এই 0 বাদ দিয়ে ডান দিকে সবগুলো অঙ্ক লিখব। এখন আমরা প্রদত্ত সংখ্যার 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব। 1s কমপ্লিমেন্টে যে সংখ্যা আমরা পেয়েছি তার সঙ্গে 1 যোগ করব। যোগ করলে আমরা পাবো 1 1 1 1 1 1।